তার স্ত্রী এতদিন পর্যন্ত কিভাবে বেঁচে আছে, কারণ তার অবস্থা অনুসারে তার আরও কয়েক মাস আগে মারা যাওয়া উচিত ছিল। তাই ডোয়াইন তাকে যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। শরীফ এর জন্য মোটেও প্রস্তুত ছিল না, কারণ তার মনে হয়েছিল যে এমার যদি হুঁশ থাকত তবে সে তার শেষ দিনগুলি বাড়িতে কাটানো পছন্দ করত। সেদিন রাতে যখন জেরেমি ক্যান্টিনে একা বসেছিল, ডোনাল্ড তার সাথে দেখা করতে এসেছিল এবং সে তাকে বোঝানোর চেষ্টা করছিল যে সে বাকিদের থেকে আলাদা। কারণ যখন তিনি জেরেমিকে স্পর্শ করছিলেন তখন থেকেই তিনি তার ভিতরে একটি ভিন্ন উত্তেজনা অনুভব করছিলেন, যেন তিনি আবার 18 বছর বয়সে চলে গেছেন। এবং সেই কারণেই তিনি জেরেমিকে জিজ্ঞাসা করছিলেন যে তিনি কখনো আলবার্ট আইনস্টাইনের পরবর্তী জীবনতত্ত্ব সম্পর্কে পড়েছেন, যা শক্তি অনুসারে তৈরি বা ধ্বংস করা যায় না। এটা শুধুমাত্র তার ফর্ম পরিবর্তন, এবং এছাড়াও যদি একজন ব্যক্তি তার মনকে 100% ব্যবহার করে তবে এটি শক্তির আকারে রূপান্তরিত হবে এবং তার শরীরের প্রয়োজন হবে না। এবং এখন ডোনাল্ড বিশ্বাস করেছিলেন যে জেরেমির মায়ের সাথে দুর্ঘটনার কারণে জেরেমি এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে অন্য কোনো মানুষ আজ পর্যন্ত পৌঁছাতে সক্ষম হয়নি। এবং এখন ডোনাল্ডের জেরেমির জন্য ভয় লাগতে শুরু করে, কারণ সে কেবল বইয়ের মাধ্যমেই সমস্ত জ্ঞান পেয়েছিল, কিন্তু সে জানত না এবং বুঝতে পারে না মানুষ কি ভুল করতে পারে। এবং এছাড়াও বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে জেরেমির স্তরে পৌঁছাতে মানুষের হাজার হাজার বছর লাগবে, এবং সে কারণেই ডোনাল্ড তাকে বিশ্বের সাথে খাপ খাইয়ে নিতে সাহায্য করতে চেয়েছিলেন। তারপরে তিনি জেরেমির সাথে হাত মিলিয়েছিলেন।